নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি এই টিফিন রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। এটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে দেখুন এখানে নিয়েছি এরকম মাঝারি সাইজের বাটিতে 1 বাটি পরিমাণে আতপ চাল। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে চাল দিয়েছিলাম তার অর্ধেকের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে অড়হর ডাল, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে চীনাবাদাম। তো বন্ধুরা এখানে কিন্তু যে কোনো ডাল দিয়ে আপনারা টিফিনটা বানিয়ে নিতে পারেন। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে চাল, ডাল আর বাদামটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি, সকালে জলখাবারে দারুণ লাগে, এমনকি ডিনারে, বাচ্চাদের টিফিন বক্সেও অসাধারণ লাগে। বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। আমি এটা রাত্রে কিন্তু ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম, এরপরে সকালে কিন্তু আমি টিফিনটা বানাবো। তো চলে এলাম আমি সকালে। চাল, ডাল আর বাদাম কিন্তু বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে আমি এইগুলো কিন্তু একটু জল ঝরিয়ে নেব। অবশ্যই যদি আপনারা সকালে বানাতে চান তাহলে রাত্রিবেলায় এটা ভিজিয়ে রেখে দেবেন। যদি সন্ধ্যের সময় বানাতে চান তাহলে সকালবেলায় কিন্তু এটা ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই 3টে উপকরণের বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব, তাহলে কিন্তু টিফিনটা খেতে ভীষণই ভালো লাগে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচের মতো জল, পরে অবশ্যই আমি জলটা দেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 ইঞ্চি পরিমাণে আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখুন এরপরে আমি এর একটা পেস্ট করে নেব। এখন জল দিচ্ছি না, পরে কিন্তু আমি জল দেব। তো এইভাবে কিন্তু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, এখানে কিন্তু মিহি পেস্ট করিনি। এরপরে আমি এখানে জল দিচ্ছি এইরকম ছোটো বাটির 1 বাটি পরিমাণে জল। এবার জলটা দিয়ে এখন একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা এটা কিন্তু যত মিহিভাবে বাটা হবে রেসিপিটা কিন্তু বেশ ভালো হবে। এই টিফিনটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে। তো এখন আমি মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু ব্যাটারটার ঘনত্বটা দেখুন, একেবারে বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়। তো আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে এইভাবে ফেটে নেওয়া হবে তাহলে কিন্তু বেশ ভালো হয় এই টিফিনটি। আসলে এখানে কিন্তু বেকিং পাউডার, ইনো দেওয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে করে কিন্তু বারবার মিশিয়ে নিতে হবে। এখানে এরপরে আমি একটা বড় চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি। এবার দেখুন সুজিটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। সুজিটা দিয়ে আমি আগের মতো করে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব চাল, ডাল, বাদামের এই মিহি পেস্টের সঙ্গে। তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, আর এটা দিলে একটু ঘন হবে। তো দেখুন এইরকম হাতের সময় নিয়ে মিশিয়ে নেবেন, দেখবেন সবটা কিন্তু সবের সঙ্গে বেশ ভালোভাবে কিন্তু মিশে যাবে। আর এখন দেখুন বন্ধুরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ, আর আমি লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না, এই টিফিনটা কিন্তু খুবই হালকা আর হেলদি। তো বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি এই চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে। তো আপনারা যদি এখানে চিনিটা পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। তো চিনিটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে চিনির দানাটা না থাকে। এখন রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো। তো হাতে বেশি সময় থাকলে আপনারা ঢাকনা দিয়ে বেশিক্ষণ একটু রাখতে পারেন, তবে আমার হাতে সময় নেই, অল্প সময়ের মধ্যে যেহেতু টিফিনটা তৈরি করছি। এবার গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে তেলটা দিয়ে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে আদা আর দিয়ে দিচ্ছি রসুন কোয়া কয়েকটা, সামান্য পরিমাণে আদা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু এখানে একটা ভীষণ টেস্টি চাটনি তৈরি করে নেব। একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার এইগুলো হালকা করে একটু ভেজে নেব, একটু কালার আসা অবধি এইভাবে নাড়াতেই থাকবো। একটু লাল কালার চলে এলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এটা বেশি
ভাজার দরকার নেই। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে এইভাবে আমি কেটে নিয়েছি। তো আপনার চাইলে এখানে কড়াইতেও এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই তরকা প্যানের মধ্যেই দিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। বন্ধুরা এই চাটনিটা কিন্তু ইডলি, ধোসা যে কোনো টিফিনের সঙ্গে দারুণ লাগে। তো দেখুন, এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। এদিকে দেখুন, এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি কিন্তু এই চাটনিটা তৈরি করে নেব। এই চাটনিটা কিন্তু ভীষণই টেস্টি লাগে, সুন্দর একটা হেলদি টিফিন। তার সঙ্গে এই রকম চাটনি থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। বন্ধুরা এই টিফিনটা আপনারা সকালে জলখাবারেও খেতে পারেন, আর এমনকি ডিনারেও দারুণ লাগে। অফিসের লাঞ্চ বক্সে দিলে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খায়। তো দেখুন, আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এরপরে ওই তরকা প্যানটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটু পাতলা টাইপের করবো এই চাটনিটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর এর কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখুন, চাটনিটা আমার রেডি হয়ে গেছে। তো এরপরে এখানে কিন্তু আমি একটা তড়কা মশলা দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এই তড়কা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে। আপনারা চাইলে এখানে কিন্তু জিরে বা কারি পাতাও দিতে পারেন। তো এরপরেই ফোড়নটা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই চাটনিটা সত্যি অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাব পরের স্টেপে। আগের থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এবার ব্যাটারটা একটু বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু আমি এখন টিফিনটা তৈরি করব। তো এইভাবে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জোয়ানটা হাতে ঘষে এইভাবে দিয়ে দিলাম। ফ্লেভারটা বেশ ভালোই আসবে, আর সঙ্গে কিন্তু হজমে বেশ সাহায্য করবে। আপনারা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারেন। তো জোয়ানটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না। যত ভালোভাবে এটা মেশানো হবে এই টিফিনটা কিন্তু বেশ ভালো হবে। কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার প্রয়োজন হবে না। আগের থেকে কিন্তু আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম করে নিয়েছি। এখানে 1 চামচের মতো তেল দিয়ে আমি তেলটা ব্রাশ করে নিলাম। আর এখন আমি 1 হাতা পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা দিয়ে এইভাবে আমি হাতার পেছনটা ঘুরিয়ে একটু রুটির শেপে নিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে 30 সেকেন্ডের পরে আমি ফিরে এলাম, আর উপর থেকে শুকনো হয়ে গেছে। আর এরপরে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি উপরে। বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না এই টিফিনগুলো বানানোর জন্যে। যখন রুটি পরোটা ভালো লাগে না, একবার হলেও এই টিফিনটা বানিয়ে খেতে পারেন। এটা যেমনই হেলদি সেই রকম টেস্টি। বানাতে কিন্তু খুবই সহজ লাগে, যে কেউ একবার দেখার পরে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। উল্টে পাল্টে হালকা লাল করে আমি এইভাবে তৈরি করে নিলাম টিফিনটা। তো একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। সব সময় তেল মশলাদার খাবার না খেয়ে এই টিফিনটা একবার ট্রাই করুন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু এটাই বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু একই রকমভাবে এখানে আমি সবগুলো টিফিন বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এইভাবে হালকা কালার করে ভেজে নিচ্ছি। যেহেতু এর মধ্যে ডালটা দেওয়া আছে, তার জন্য কিন্তু ভীষণই খেতে টেস্টি লাগে, এমনকি যেহেতু চীনাবাদাম দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, একই রকমভাবে এখানে কিন্তু আমি সবগুলো টিফিন খুব সহজেই বানিয়ে ফেললাম। আর টিফিনগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলে ওটা ট্রাই করবেন আর কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, এটা ভীষণই লোভনীয় একটা টিফিন। তো বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে।
আর এটা সকালের জলখাবারে তো অসাধারণ লাগে, আমার খুব পছন্দের টিফিন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার